নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ইন্ডিয়ান ফুড চয়েসেস থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি এক নিরামিষ রান্না। এই রান্নাটা খুব সহজে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এই রেসিপিটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে নিন আমি রান্নাটা কিভাবে করছি। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, তাতে আমি পটলগুলো একটু ভেজে নিব। পটলগুলো ভাজার সময় সামান্য একটু হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে পটলটা ভাজলে পটলটা খুব ভালো করে ভাজা হবে। আমি একটু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন কড়াইয়ের থেকে তুলে নিলাম। তারপর ওই কড়াইতে যে সামান্য সর্ষের তেল আছে, সেই তেলের মধ্যে আমি পনিরগুলো একটু ভেজে নিচ্ছি। পনির ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে নিলাম। পনিরগুলো একটু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে আমি একটা টমেটো, বড় সাইজের টমেটো নিয়েছি, সেটা একটু কেটে ভেজে নিচ্ছি। টমেটো ভাজা হয়ে যাওয়ার পর তারপর ওই কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে এর মধ্যে কিছু কোয়াশ আর আলু ভেজে নিচ্ছি। কোয়াশ আলুটা ভালো করে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। ঠিক এইভাবে একটু ভেজে নিলে ভালো লাগবে তরকারিটা খেতে। আলু কোয়াশগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি এখন ফোড়ন দিব। ফোড়নের জন্য আমি একটা তেজপাতা নিয়েছি, দুটো শুকনো লঙ্কা, 1 চামচ সাদা জিরে আর এলাচ দারচিনি নিয়েছি। এলাচ আর দারচিনি দেওয়াতে এই তরকারিটা খুব ভালো লাগবে, গন্ধটা খুব সুন্দর হবে। এখন আমি ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 2 চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম। পোস্তটা একটু খালি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে 1 টুকরো আদা আর 5টা কাঁচা লঙ্কা একসাথে আমি করে বেটে নিয়েছি। তারপর টমেটোর পেস্ট দিয়ে দিয়েছি। 1 চামচ স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালার হওয়ার জন্য। এবার সব মশলা একসাথে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ভাজা করা আলু আর কোয়াশগুলো দিয়ে দিলাম। এবার আলু কোয়াশের সাথে সব মশলা একসাথে একটু ভেজে নিচ্ছি। এই তরকারিটা কষানোর সময় সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। মশলার যে বাটি ছিল সেই বাটিটা ধুয়েই জল দিয়েছি। এবার জলটা দিয়ে ভালো করে একটু সব সবজি কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে ভাজা করা পটলগুলো দিয়ে দিলাম। পটলের সাথে আরেকটু সময় কষিয়ে নিব। তারপর স্বাদ অনুযায়ী 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি। এবারও আরেকটু কষিয়ে নিলাম। তারপর এখানে ভাজা করা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পনিরটা দিয়ে আবারও একটু কিছু সময়ের জন্য কষিয়ে নিচ্ছি। এই তরকারিটা যত কষাবো তরকারিটা খেতে তত ভালো লাগবে। এখন আমি গরম জল দিচ্ছি এর মধ্যে 2 গ্লাস গরম জল দিয়েছি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। এবার ঝোলটা একটু নেড়ে দিলাম। ঝোলটা গরম হয়ে গেছে, আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন ঝোলটা প্রায় ঘন হয়ে এসছে। এখন আমি ভাজা করা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা আগের থেকে ভেজে রেখেছিলাম, সেই জন্য একটু দেরিতে দিয়েছি। এটা প্রায় হয়ে এসছে, ঝোলটা ঘন হয়ে গেছে। আলু আর কোয়াশ পটল সেদ্ধ হয়েছে নাকি আমি একটু দেখে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিব। এই যে দেখুন রান্নাটা হয়ে গেছে। আজ আমার এই রান্নাটা সম্পূর্ণ রেডি। এইভাবে এই তরকারিটা রান্না করে গরম গরম ভাত বা রুটির সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ তবে এখানেই রাখছি। আরেক নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।